আসসালামু আলাইকুম। দুশ্চিন্তা ছেড়ে দাও, আল্লাহ আছেন। এটি কেবল একটি সান্ত্বনামূলক বাক্য নয়, বরং এটি ঈমানের এক গভীরতম প্রকাশ। যে ব্যক্তি বিশ্বাস করে যে তার সবকিছুই নিয়ন্ত্রণ আল্লাহ, সে কখনোই হতাশ হতে পারে না। ইসলামে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কমানোর জন্য রয়েছে চমৎকার কিছু উপদেশ ও বাণী। তাকদীরের ওপর অটল বিশ্বাস করা। যা কিছু হয়ে গেছে বা হবে তা আল্লাহরই হুকুমেই হয়েছে। তিনি ছাড়া আপনার কোনো ক্ষতি করার বা উপকার করার ক্ষমতা কোনো ব্যক্তিরই নেই। তাই অতীত নিয়ে অপেক্ষা না করে এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করতে হবে। মানসিক চাপ ও পেরেশানি কমাতে নামাজের চেয়ে বড় কোনো প্রশান্তি নেই। যখন কোনো দুশ্চিন্তা মনকে গ্রাস করতে চাইবে, অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, স্মরণ করো আল্লাহ জিকির, যার মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ হয়। অতিরিক্ত দুশ্চিন্তা ও পেরেশানির সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ একটি দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও বিষণ্ণতা থেকে, ঋণের ভার ও মানুষের দমনপীড়া থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এখন জানবো দুশ্চিন্তা দূর করার জন্য ইসলামিক মহামূল্যবান কয়েকটি বাণী ও উপদেশের কথা। 1. আল্লাহ বলেন, হে বান্দা, তুমি অতিরিক্ত দুশ্চিন্তা করো না। তোমার কষ্ট আমি দেখি, তোমার অশ্রু আমি শুনি। আমি কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেই না, বরং তুমি আমার উপর ভরসা করো, আমি তোমার জন্যই যথেষ্ট। 2. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে চিন্তামুক্ত থাকে, আল্লাহ তার দুনিয়ার সকল চিন্তার দায়িত্ব নিয়ে নেন। 3. ধৈর্য রাখুন। সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে কোনোদিনও ঠকাবে না, ইনশাআল্লাহ। 4. আল্লাহ বলছেন, টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি। তোমার রব তোমার শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা আল ইনশিরাক আয়াত 5। কোরআনে আছে, নিঃসন্দেহে প্রতিটি কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাক আয়াত 6। হ্যাঁ, আল্লাহ তোমার কষ্ট দেখছেন, ধৈর্য ধরো, রাহাত আসবেই। মানুষ বলে, আল্লাহ ছাড়া আমার পাশে আর কেউ নাই। আমি বলি, যার পাশে আল্লাহ আছেন তার আর কাউকেই দরকার নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বাস হারাবেন না, আল্লাহ চাইলে 1 সেকেন্ডে জীবনের পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা। আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে না ভেবে আল্লাহর উপরে ছেড়ে দিন। তিনি আপনার জন্য যা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকুন। ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। যে কোনো বিপদে আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করতে বলেছেন এবং নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাইতেও বলেছেন। কোনো বিপদে নিরাশ হওয়া যাবে না, কারণ প্রতিটি কষ্টের পরে আল্লাহ পাক সুখ রেখেছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দুশ্চিন্তা, পেরেশান বা হতাশার সময় অবশ্যই আল্লাহ পাকের উপরে 100% ভরসা রাখতে হবে। আপনি যখনই দুশ্চিন্তা বা হতাশে থাকবেন, নামাজ পড়বেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।